কোন ব্যক্তি মাসআলা দিয়া জাতিকে বিভ্রান্ত করতেছে, জাতির ভিতরে ফাটল সৃষ্টি করতেছে, জীবনে যে মাসআলা আমরা শুনি নাই নতুন করে এটা কইতেছে, এমন মাসআলার দ্বারা জাতিকে বিভ্রান্ত করলে উলামায়ে হক্কানির উচিত হলো সেই ব্যক্তির মুখোশ উন্মোচন করে দাও। আরো সহজে বুঝেন, আপনারা তো মনে করেন হুজুর রাখলে গিবত কয় এক হুজুর আরেক হুজুরে। ময়দানটা এমন হয়েছে যে মাইক নিলেই মাইক পাইলেই বক্তাদের অবস্থানটা এমন হয়ে গেছে, কিছু বক্তা যে শ্রোতাদের ফায়দা হোক বা না হোক, এলাকাবাসীর ফায়দা হোক না হোক, হ্যাঁ যেন মাইকটা পাইছে অন্য বক্তার কথার জবাব দেওয়ার নেই, এমন না। এই জন্য বলতেছি না। গিবতের সংজ্ঞা বুঝেন, গিবত তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকারের গিবত। এক নম্বরের বুঝেন, যে গিবত করলো, যে গিবত করলো মানে কি? গিবত কারে কয়? এখন তো আপনারা গিবতের সংজ্ঞাও বলতে হবে, বলার দরকার আছে না নাই? সমাজের মধ্যে মানুষ গিবত বুঝে না, যেই কারণে মনে করে একজনের নামে আর একজনের কাছে গিয়ে বানায়া কিছু কইলে গিবত না, বানায়া কিছু বললে গিবত না, এটাকে বলে তুহমত। কি বলে? বানায়া আপনার নামে অন্যজনের কাছে কেউ যদি যায় বলে তাহলে এটারে গিবত কয় না, তুহমত কয়। বরং আপনি যা করছেন তা যদি হুবহু এটাই বলে তাইলে এটারে কয় গিবত। তবে গিবত তিন ধরনের। কয় ধরনের? তিন ধরনের। আবার গিবত করা জায়েজ আছে, আলহামদুলিল্লাহ। কেমন গিবত? এক নম্বরের গিবত, যে গিবত করলো, যার কাছে গিবত করলো, যার নামে গিবত করলো। গিবতের মানুষ কয়জন হয়? কথা কি বুঝতেছেন না? গিবত করতে গেলে কয়জন লাগে? তিনজন, কমসে কম তিনটা পার্টি, তিনটা দল তো লাগে। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি। কথা বুঝেন? আওয়ামী লীগের কাম কি? বিএনপির বদনাম কোয়া। বিএনপির কাম কি? আওয়ামী লীগের বদনাম কোয়া। জাতীয় পার্টি মাঝে মাঝে বিএনপির বদনাম কয়, মাঝে মাঝে আওয়ামী লীগের বদনাম কয়। কথা কন না? তো গিবত করতে গেলে তিনটা পার্টি তো লাগবে। এক নাম্বার হলো যে গিবতকারী, গিবতকারী গিবত করে। দুই নম্বরে হলো যার কাছে গিয়া গিবত করে। তিন নম্বরে হলো যার কথা গিবতটা করে। এই তিন দলের কোনো একজনের যদি ভালোর জন্য, কোনো একজনের ইসলাহের জন্য, ইসলাহ বুঝেন তো, যাতে সঠিক পথে আসে, কোনো একজনের ভালোর জন্য যদি গিবত করে, এই গিবত জায়েজ। এবার কথা বুঝে থাকলে বলেন, আমাদেরকে একটু ভালো করে বলবেন দয়া করে। যে ব্যক্তি গিবত করতেছে সে যদি নিজের ক্ষতির থেকে বাঁচার জন্য, যেমন এক ব্যক্তি বাটপার, কি সমাজের মধ্যে বাটপারি করে, আদম ব্যবসা করে, মানুষরে মাইরা খায়, কি করে? লক্ষ লক্ষ টাকা নিয়ে বিদেশ পাঠাইবে বইলা মানুষের কাছ থেকে টাকা নেয়, এরপরে টাকা পয়সা নিয়ে 6 মাস 1 বছর তার কোনো খুঁজি নেই। কথা বলেন? এখন এই বাটপারের কপ্পরে আপনি যখন পড়ছেন, এখন এই বাটপারের থেকে বাঁচার জন্য আপনি আরেক ভাইয়ের কাছে যায় বলতেছেন, ভাই এমন বিষয়, এত আমার কাছ থেকে এত টাকা নিছে, এটাও কিন্তু গিবত হবে, কিন্তু গিবত এটা হলো জায়েজ। কি? অর্থাৎ ওর কাছ থেকে আপনি বাঁচার জন্য গিবত করছেন। দুই নাম্বার হলো যার নামে গিবত করলেন, যে ব্যক্তিটার নামে গিবত করলেন, আপনি চান এই বাটপারটা ভালো হয়ে যাক। কি হোক? এই বাটপারটা ভালো হয়ে যাক। সমাজের মধ্যে ফিতনা ছড়াইতেছে, সমাজের মধ্যে বাটপারি করে মানুষকে ধোঁকায় ফেলাইতেছে, এমনকি নিজেও জাহান্নামের লাকড়ি হইতেছে। সে কি হোক? ভালো হয়ে যাক। এজন্য সমাজের যারা মুরব্বী আছে তাদের কাছে যায় বলতেছেন, মুরব্বীরা গো, এরকম লোকটা তো এই কাজ করে, এই লোকটারে ভালো করার জন্য কি করতেছেন? গিবত করতেছেন, এটাও জায়েজ। তিন নাম্বার সূরত, যে ব্যক্তির কাছে গিয়ে গিবত করতেছেন, যার কাছে যায় আপনি গিবতটা বলতেছেন, আপনি চান এই ব্যক্তিটা যেন ওই ব্যক্তির খপ্পর থেকে, ওই ব্যক্তি যে খারাপ কাজটা করে এই খারাপ কাজ থেকে এই লোকটা যাতে বাইসা থাকে। কথা বুঝছেন? এই তিন সুরতের গিবত জায়েজ। তিন সুরতের সুরত। কথা বুঝেন না? কথা বুঝেন? এক নাম্বার আমি নিজে বাঁচার জন্য, দুই নাম্বার যে ব্যক্তির নামে আমি গিবত করব তাকে বাঁচানোর জন্য, তিন নাম্বার যার কাছে গিয়ে আমি গিবত করতেছি আমি চাই সেই ব্যক্তিটা ওই দালালের কপ্পর থেকে বেঁচে থাকুক। এই তিন প্রকারের গিবত জায়েজ আছে। কিন্তু এই তিন দল বাইরে হইয়া
শুধুমাত্র যার নামে আমি গীবত করতেছি তার ক্ষতির জন্য যদি গীবত করা হয়, এই গীবত হলো হারাম। এই গীবত